স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে খুন করল স্ত্রী ও তার প্রেমিক। ঘটনাটি ঘটেছে গোঘাটের বর্মা গ্রামে। মৃতের নাম শেখ মুজিবর হোসেন। মৃতের ভাই জানাচ্ছেন, তার বৌদির সাথে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাকার অবৈধ সম্পর্ক ছিল, যার কারণে তার দাদাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। মঙ্গলবার গোঘাটের দিগড়া এলাকা থেকে মুজিবরের মৃতদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে গোঘাট থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায়। এই বিষয়ে খুনিদের যেন কঠিন সাজা হয় তারই দাবি জানাচ্ছেন পরিবার ও গ্রামবাসীরা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কি হবে বলতে আমার দাদা মঙ্গলবারে দাদাকে মার্ডার করা হয়েছে। আমার ভাবির অন্যজনের সাথে পরকীয়া সম্পর্ক ছিল, মানে যার সাথে সম্পর্ক ছিল তিনি মার্ডারটা করেছে। সে হচ্ছে আমাদের গ্রামের মেম্বারের চাচা হয়, আমাদের গ্রামের মেম্বারের ছোট কাকা হয়। উনি 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 ছিল, প্লাস আরো 2-3 জনকে নিয়ে মার্ডারটা করেছে। তো ওনাদেরকে মানে আমার থানাতে করেছিলাম, এফআই করেছিলাম থানাতে। ওনাদের ধরেছে, ওনাদের ধরে নিয়ে গেছে। আর মানে আমাদের প্রথমেতে আমি যখন আমি বাইরে ছিলাম তামিলনাড়ুতে, আমাকে ফোন করা হয়েছিল। আমাকে মেম্বার দিয়ে ফোন করেছিল, মেম্বার যে এরকম তোর ভাইয়ের লাশটা মানে তাড়াতাড়ি দাফন দেওয়া হবে, তাড়াতাড়ি ভালো। আমি বললাম কেন? বলছে এরকম লাশটা মানে অনেক গ্রাম শোনা কেউ কিন্তু হাত দিবে না, যে লাশটা খারাপ হয়ে যদি হয়ে যায় কেউ হাত দিবে না, লাশটা 9টা-10টার মধ্যে গেড়ে দিতে হবে, এটা যেনারা মানে ডাক্তাররা বলেছে। আমি বললাম না, আমার ভাইয়ের লাশ আমি গেলে মাটি হবে। বলছে দিয়ে মানে তারপরে ফোনটা কেটে দিল। তারপরে হচ্ছে তারপরে মানে যখন সকাল হয়, আমি যখন ফ্লাইটে উঠার আগে কল করেছি, আমাদের বাড়িতে কল করেছি, দিয়ে আমার মামাকে দিয়ে থ্রেট করা হয়েছে, বলা হয়েছে নাকি মানে তাড়াতাড়ি আমার মায়েরা তখন কোর্টে ছিল, থানায় ছিল। তখন আমার মামা ওই মেম্বার বলেছিল আমার মামাকে যে তাড়াতাড়ি লাশটাকে তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হোক, থাকলে কিন্তু লাশটা থাকলে কিন্তু পরে ক্ষতি হতে পারে। মানে আমাদের গ্রামবাসী কেউ যাবে না, তোমাকে এসে কিন্তু থানাতে ধরে নিয়ে যাবে। আমার মামাকে কথাটা বলা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু 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 আমি আজকে যেটা জানলাম, আমি যে থানায় যেটা জানলাম, যে আমাকে বলা হলো যে না, আমি বলেছি মানে না, মানে মানে যখন ওর ভাই যখন বাইরে আছে, বাইরে এতে ভাই এলে মাটি হবে। আমি আজকে যে সেটা জানতে পারলাম যে না, ওনার ভাই বাইরে আছে, ভাই এলে মাটি হবে। আমার নাম সাহেব। যিনি মার্ডার হয়েছে ওটা আমার দাদা, বড়দা। 2 ভাই। বিয়ে হয়েছিল 15-16 বছর আগে বিয়ে হয়েছিল। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। এখন চাই মানে যিনি খুন করেছে ওনারা অতিরিক্ত মানে ভালোভাবে যেন শাস্তি পায়, তাদের যেন ভালোভাবে যেন শাস্তি হয়, অতিরিক্ত সাজা হয়। আর মানে হ্যাঁ, তারা যেন ফাঁসি হয়, অতিরিক্ত যেন সাজা পায়, আমরা এটাই চাই। ব্যাপারটা যাচ্ছে একটাই, আমরা তো এই কেসটা নিয়ে খুব লড়ালড়ি করছিলাম। আমরা বুঝতে পারছি পার্টির থেকে ওখানে যে হচ্ছে মানে ভিতরে একটা ব্যাপার চলছে পার্টির, ওই পার্টির ব্যাপারটা না থানাতে হয়। আমরা গ্রামের লোককে জানাচ্ছি পার্টি না শেল্টার দেয়, একে খুনিকে না শেল্টার দেয়। হ্যাঁ, সেইটা যাতে না হয় গ্রামের লোককে আমরা এসে জানাচ্ছি, পার্টি না ওই জায়গাকে যেতে পারে। হ্যাঁ, আমি গ্রাম ছোলাকে গ্রামের লোককে নিয়ে বলেছি যে এখান থেকে আমাদের গ্রাম থেকে পার্টি না ওই জায়গায় শেল্টার করতে পারে না। জেনে মারা গেছে তার শেখ মুজিবুর হোসেন, মারা গেছে মঙ্গলবার দিন রাত্রে। এখন গ্রামের দাবি চাইছি আমরা, না আর কিছু না আছে। আপনার নাম? শেখ রহিম বাদশা, বাড়ি বর্মা। আর মানে পার্টির মদত দিচ্ছে মনে হচ্ছে, কারা মদত দিচ্ছে? পার্টির তো যে মার্ডারটি করেছে তার হচ্ছে ভাইপো, আমাদের গ্রামের মেম্বার। ওই মেম্বারটি হচ্ছে তাকে নিয়ে খুব ঘোরাঘুরি করছে, তাকে নিয়ে যা আসা করছে, থানা যা আসা করছে, আমাদের কোনো মদত দিচ্ছে না।
সে অন্যদিকে টানা লাইন করছে। মেম্বার খুনি গেলিয়ে অ্যারেস্ট করেছে, আজ সকালে অ্যারেস্ট করেছে। আপাতত এখন 3 জন, মানে বউটাকে নিয়ে। হ্যাঁ।